ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। জানাবো, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুপুরে আটক 9 বাস, রাতে টাকা খেয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক বলছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের বৈধতা পেয়েছে পুলিশ। এতদিন প্রশ্নের মুখে পড়ার ভয় থাকলেও এখন আর আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে বাধার মুখে পড়তে হবে না। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। দেশের বিভিন্ন স্থানে এতদিন আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল করলেও গ্রেপ্তার করতে দ্বিধায় পড়তেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাকেও গ্রেপ্তার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। এছাড়া এখন থেকেই পুলিশ পেনাল কোডের 188 ধারা অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারবে। পুলিশ ও আইনজীবীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নিষিদ্ধ হলেও সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশকে যে ব্যবস্থা নিতে হতো, কার্যক্রম নিষিদ্ধের পরও একই ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ক্ষেত্রে আর প্রশ্নের মুখে পড়তে হবে না। গতকাল রাতে আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশ আইনের ভেতর থেকে কাজ করছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেভাবেই পুলিশ কাজ করবে। সূত্র জানায়, এতদিন ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট তৈরি, পোস্ট দেওয়া, পোস্টে কমেন্ট করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে বর্তমানে আওয়ামী লীগের পক্ষে সাইবার স্পেসে কার্যক্রম নিষিদ্ধ করায় তাদের গ্রেপ্তার করা যাবে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়, আবার সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে গুজব ছড়ায়, তাদেরও চিহ্নিত করে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হবে, মামলা দেওয়া হবে। ওই কর্মকর্তা আরও বলেন, যারা বিদেশে বসে এসব করবেন তাদের বিষয়ে তদন্ত হবে এবং মামলা করে রাখা হবে। কখনো দেশে এলে তাদেরও গ্রেপ্তার করা হবে। অর্থাৎ সাইবার স্পেস ব্যবহার করে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেটি সরকারের আদেশ অমান্য বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আইনি জটিলতা থেকেও মুক্ত হচ্ছে পুলিশ। সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ না হলে ওই সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে প্রশ্নের মুখে পড়তে হতো। ফলে অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার এড়াতে চাইতেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে এখন পুলিশ গ্রেপ্তারের আইনি বৈধতা পেয়েছে। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞার ফলে দলটির ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছেন দেশের বিশিষ্টজনরা। তাদের মতে, একটি পুরনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলো, এতে দীর্ঘমেয়াদী একটি প্রভাব পড়বে, সামাজিক সংকট তৈরি হতে পারে, এই নিষেধাজ্ঞায় রক্ত ঝরতে পারে, আবার সমঝোতা হতে পারে। তবে আমাদের একটি অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, যেসব অপরাধের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার জন্য দলটি জাতির কাছে ক্ষমা না চাইলে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। নতুন প্রজন্ম তাদের পরিবর্তন পরিমার্জন ছাড়া গ্রহণ করবে না। তিনি বলেন, এই নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করলে টিকতে পারবে না। যদিও পার্শ্ববর্তী দেশ ও তাদের গোয়েন্দা সংস্থা দলটির জন্য সক্রিয়, সরকারের মধ্যে এদের লোক আছে বলে এসবের ওপরে জনগণ আবারও রাজনীতি করতে হলে আওয়ামী লীগকে নতুন করে আসতে হবে। প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী আরও বলেন, সরকার আইন করে এই নিষেধাজ্ঞা অনেক আগেই করতে পারত। বর্তমান যেটা হয়েছে সেটা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভালো ফল বয়ে আনে না। কারো চাপে নয়, বরং সিদ্ধান্তগুলো হওয়া উচিত জনগণের প্রত্যাশা ও আইন বুঝে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ছিল সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, তারা গুলি করে পাখির মতো মানুষ মেরেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি সরকার ও তার অনুগত দল যখন জনগণের উপর অস্ত্র ধরে, তখন বুঝতে হবে তারা কতটা জালিম হয়ে গেছে। আওয়ামী লীগ ও তার সরকারের পতনের মধ্যে দলটির ওপর নিষেধাজ্ঞা অনিবার্য ছিল। এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের একটি রূপরেখা ছিল ঘোষিত, সেই রূপরেখা বিলোপ হলো।
তিনি বলেন, সরকার যদি করেছে তা হলো ছাত্র জনতার দৃষ্টিভঙ্গি। ডক্টর ইউনূস তো বলেই দিয়েছেন, তাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে, এখন তাদের চাপে সিদ্ধান্ত বদল করলেন। দিলারা আরো বলেন, ছাত্র জনতার দাবি এখানেই সীমাবদ্ধ থাকবে না, এরপর তারা গণপরিষদ গঠন, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক গঠনের দাবি তুলবে, রাজপথে নামবে। কিছু রাজনৈতিক দল সমর্থন করবে, ফলে আসন্ন নির্বাচনটি বুঝে গেল। আক্ষেপ করে দিলারা চৌধুরী বলেন, যা হলো তাতে রাজনৈতিক ভবিষ্যৎ ভালো নয়। বিদেশি শক্তিরাই বা এটাকে কিভাবে দেখবে? আমি এই নিষেধাজ্ঞায় শঙ্কিত। এত রক্তপাত হতে পারে, আবার সমঝোতাও হতে পারে। এই সিদ্ধান্তে বিদেশিদের হাত আছে। মন্তব্য করে তিনি বলেন, এখন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, এখান থেকে উত্তরণের পথ বের করতে হবে, রাজনৈতিক রেষারেষি থেকে বেরিয়ে আসতে হবে। সবচেয়ে খুশি হব সব রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা হলে, আর সে প্রত্যাশাটাই রাখছি। বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আন্ডারগ্রাউন্ডে গেলে, চোরাগোপ্তা হামলা করলে কিংবা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিলে দলটির জন্য আত্মঘাতী হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে কাছে টানা ছাড়া দেশে এখন কোনো রাজনীতি টিকবে না। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে এই প্রজন্মকে সঙ্গে নিয়ে এগোতে হবে। খেপিয়ে সম্ভব নয়, তবে আওয়ামী লীগের রাজনীতির ওপর দেওয়া নিষেধাজ্ঞা দেশের রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। ডক্টর কলিমুল্লাহ বলেন, আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক আছে, এদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়বে, একটি অংশ অন্যান্য দলের সঙ্গে মিশে যাবে, আরেকটি অংশ রাজপথে থাকার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত সফল হবে না। কোনোভাবেই দলটির ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুপুরে আটক 9 বাস, রাতে টাকা খেয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ। হাফ ভাড়া দিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা আরিচা মহাসড়কে চলাচলকারী নীলাচল পরিবহনের 9টি বাস আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। কথা কাটাকাটির জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাসগুলো আটকে রাখে, তবে মধ্যস্থতাকারীরা বাস চালকের কাছ থেকে টাকা নিয়ে সেগুলো ছেড়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত-হলের আবাসিক ছাত্র কামরুল হাসান সকালে মানিকগঞ্জের উথুলি এলাকায় যাওয়ার জন্য ক্যাম্পাসের সামনে থেকে নীলাচল পরিবহনের একটি বাসে ওঠেন। গন্তব্যস্থলের ভাড়া বাবদ 120 টাকা স্থলে তিনি হাফ ভাড়া 60 টাকা দিতে চাইলে বাস চালকের সহকারী 100 টাকা দিতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শিক্ষার্থী কামরুলের অভিযোগ, তার সঙ্গে ওই সহকারী খারাপ আচরণ করেছিলেন। পরে কামরুল পুরো বাস থেকে নেমে যান এবং ক্যাম্পাসে ফিরে হলের সহপাঠীদের নিয়ে ওই বাসগুলো আটক করেন। পরে বাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে রাত 9টার দিকে বাসগুলো ছেড়ে দেন তারা। তবে প্রত্যক্ষদর্শী ও আটক হওয়া বাস চালকদের সূত্রে জানা গেছে, বাস আটকের পর নীলাচল পরিবহনের চেকার মোহাম্মদ ফয়সাল ও সাভারের বিএনপি এক নেতার আত্মীয় বেলাল সহ বাসের কয়েকজন প্রতিনিধি ক্যাম্পাসের আসেন বিষয়টি সমাধানের জন্য। ক্যাম্পাসে প্রবেশের আগে ফয়সাল আটকে রাখা বাসগুলো থেকে মোট 16,000 টাকা সংগ্রহ করে এবং এই টাকায় শিক্ষার্থীদের দিয়ে বিষয়টি সমাধান করবেন বলে জানান। পরে তারা ছাত্রদল কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেন এবং রাতে শিক্ষার্থীরা বাসের চাবিগুলো দিয়ে দেন প্রতিনিধিদের কাছে। চেকার ফয়সাল চাবিগুলো নিয়ে বাসের চালকদের বুঝিয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত হন দুজন সহকারী প্রক্টর ও ক্যাম্পাসের সাংবাদিকেরা। এ সময় সহকারী প্রক্টরেরা বিষয়টি কিভাবে সমাধান হলো জানতে চান ফয়সালের কাছে। তখন ফয়সাল অসামঞ্জস্য কথা বলতে থাকেন। ওই 16,000 টাকা কাদের দেওয়া হয়েছে এমন তথ্য জানতে প্রক্টর কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ কথা বললে তিনি দৌড়ে পালিয়ে যান। এই ঘটনায় একটি বাস উপস্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান এবং বাসের যেসব প্রতিনিধি রোববার ক্যাম্পাসে এসেছিলেন তারা আবার ক্যাম্পাসে এসে প্রশাসনের কাছে ঘটনার রহস্য জানানোর দাবি তোলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।